বৈষম্য পরে আসুক, আগে কথা হচ্ছে চাচ্ছিল না তো এদেরকে হ্যান্ড ওভার করতে। বাহ, কি হ্যাড অন তার! রাষ্ট্রের মধ্যে আমি নায়ক, আমি আমিও রাষ্ট্র চালাই, এই ভাবভঙ্গিটা কে দিল? জনগণের টাকায় বেতন পায়, বউ বাচ্চা চালায়, ফ্রি বাসা গাড়ি বাড়ি সব পাচ্ছে, তাকে কে দিল এই হ্যাডমটা? হু হ্যাজ গিভেন দেম? বাপের বাড়ির জমিদারি, পৈতৃক জমিদারি এটা? ইউর ব্লাডি চাকর, বিহেভ লাইক এ চাকর। দিবে না মানে না দিয়ে যাবে কোথায়? জনগণের যে চাপ, আমি কালকে রাতেই ধরে নিয়েছি যে আজকে সকালে ঠিকই চলে যাবে, এবং আমার ইনটিউশনটা আমি বলি, এবং ট্রাফিক জ্যাম হওয়ার আগেই চলে যাবে। আল্লাহর রহমতে তাই হয়েছে, রাস্তা ফ্রি থাকতে থাকতেই সকালবেলা গিয়ে চলে গেছে। এটা জনগণের চাপ, সোশ্যাল মিডিয়ার চাপ, এবং অনেকেই হয়তো জানে বা অনেক কেউ কেউ হয়তো জানে না, ইউএন থেকেও চাপ আছে, চাপ এসছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম 4-5 দিন আগে, 1 মিনিট 26 সেকেন্ডের দাওয়াই ছিল, একটা পোস্ট ছিল। আমি তো 3-4-5 লাইনের দিই, বড় বড় লেখা লিখি না, বড় বড় লিখে কেউ পড়ে না। আমি ওই দিন সকালেই জেনেছি যে আগের দিন 1 মিনিট 26 সেকেন্ড তাকে ধোলাই দেওয়া হয়েছে, যে ইউ ব্লাডি উইল হ্যান্ড ওভার দেম টু দি সিভিল কোর্ট ফ্রম দি ইউএন। আমি খবর পেয়েছি, তো না দিয়ে তার কোনো উপায় ছিল না। আমার সেনাবাহিনী 100% দেশপ্রেমিক, আমার সেনাবাহিনীর প্রতিটা সদস্য বিচার চায়, তারা হাফ ছেড়ে বাঁচবে এদেরকে বিচার কমপ্লিট করতে পারলে। কারণ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে এই কুলাঙ্গাররা, হাসিনার পা ছেটে ভারতের সেবাদাস হয়ে এই কুলাঙ্গাররা পুরো বাহিনীটাকে তারা তছনছ করে দিয়েছে। এদের পাপ তো চারটিখানি পাপ না, শুধু কিলিংয়ের পাপ না, সেনাবাহিনীকে এই অবস্থায় আনারও একটা পাপ আছে, দেশের সাথে বেইমানি করার জন্য একটা পাপ, রাষ্ট্রদ্রোহী, ভারতের সেবাদাস পা চাটাটাও একটা পাপ, গোমূত্র খাওয়াটাও একটা পাপ। ওদের পাপের তো শেষ নাই। আর লাস্ট নিয়ে এসে হ্যাডম দেখাচ্ছে রাষ্ট্রের সাথে, যে হ্যাঁ তুই কি করবি, তোর হ্যাডম কোথায় গেল? হ্যাডমটা কোথায় গেল? দিবে না মানে, আমি একজন আমাকে জিজ্ঞেস করেছিল ইনবক্সে, দিবে না ভাই, আমি দিবে না মানে বাপ বাপ করে দিবে, তাই দিয়েছি। ধন্যবাদ। আসারও কথা ছিল না, অনেকে তো সন্দেহ করেছিল ওনারা আজকে আসবে না, তো হ্যাঁ এটা সন্দেহ ছিল, বাজারে ছিল। আমি যে কথাগুলো বলছি তা আমি আমার তথ্য অনুযায়ী বলছি, এবং আমার বিশ্বাস এবং আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী বলছি যে দিতে বাধ্য, দেবে। কারণ আইনের হাত লম্বা, একবার যখন বিচারের খাতা আইনের খাতায় ডকুমেন্টেড হয়ে গেছে, এটাকে কারো বাপ কবর থেকে উঠে আসলেও রুখতে পারবে না। 35 বছর পরে কিন্তু বঙ্গবন্ধুর হত্যার মানে বিচার হয়েছে। বিচারটা ভুল হয়েছে শুদ্ধ হয়েছে সেটা বলতে চাচ্ছি না, বাট হয়েছে, তো হওয়া ছাড়ছে তো হাসিনা। তো এটা যাবে কোথায়? এবং এইটা যেই বাধা দিবে বা এখনো দিয়েছে, এরাও আইনের আওতায় আনতে হবে, কারণ বিচার কার্যে বাধা দিয়েছে। বিচার কার্যে বাধা দেওয়াটাও অপরাধ। অতএব টুডে আর টুমরো ইউ নেভার নো, তাদেরকেও আইনের আওতায় হয়তো আনা হবে। যাই হোক, তো তারা আজকে সকালে গিয়েছে, সকালে উঠে আমি যাব কোর্টে। তো 8টার সময় আমি ফেসবুকে দেখলাম যে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে তারা গেছে। আচ্ছা, ভালো কথা, এখানে অলরেডি আমার বন্ধু বলে গেছে। তো এখানে সাবেকদের খবর কি? এই 15 জন তো গেল, সাবেক যে আরো 25টা না কয়টা, 26 জন অপরাধী আছে, সাবেকগুলার খবর কি? এটা জাতি জানতে চায়, আমিও জানতে চাই, এটা বলতে হবে। সাবেকগুলা কই? সাবেকগুলাকেও তো শেল্টার দিয়ে রাখছে। পালিয়ে গেছেন, তার ওনার কথা কিন্তু কিছু বলা হচ্ছে না, যিনি পালিয়ে গেছেন। হ্যাঁ, পালিয়ে গেছে, ওটা করা নেই। সে কি পালিয়ে গেছে নাকি তাকে পালাইতে বাধ্য করা হয়েছে? এখন আমি একটু বলি, একটু লম্বা হয়ে যাবে, তারপরেও বলি, জাতির জানা দরকার, কারণ এই জেনারেশন অনেক কিছুই জানে। আমি কিন্তু আপনার লাস্ট টক শোতে বলেছিলাম যে আমি চিন্তিত, তার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, বিকজ সে যারা পালিয়ে গেছে তারা তো সব জানে। আর রিসেন্টলি যে পালিয়েছে কবি, সে এমএসপি ছিল, এমএস টু দ্য প্রাইম মিনিস্টার। তো সে তো সব কিছু জানে, ওই জুলাইয়ের সময় ছিল, আদেশ নির্দেশ কিভাবে সে পাস ডাউন করেছে, কে কি বলেছে, কি কি আদেশ দিয়েছে, সব জানে। তো এটা তো ওই ফ্যাসিস্টের জন্য বিপজ্জনক।
প্রেজেন্ট রেজিমের যে রেসপন্সাবলরা এখনো চাকরি করে যাচ্ছে এদের জন্য বিপজ্জনক। সো এরা ফেসে যাবে সেই ভয়ে একে পালাতে দেওয়া হয়েছে। আচ্ছা, তুই যে বারটা বউ বাচ্চা নিয়ে পালাইলি, মূর্তি দেশে মূর্তি বিচার ফেস করতি, ওখানে গিয়ে যে নিরাপদ থাকবে তার গ্যারান্টি কে দিবে? ওর মাতা কি ওখানে চিনবে? মাতা মিয়া হাসিনা, মিয়া খলিফা মিয়া হাসিনা কি এখন চিনবে তাকে? মোদি বাবাজি কি চিনবে? আমরা ইতিহাসে যদি পিছনে যাই 50 বছর আগে, গাজী গোলাম মোস্তফা, মোস্তাফিজ হয়তো দেখে নেই, ছোট জন্ম হয়েছে তখন। গাজী গোলাম মোস্তফা, আচ্ছা পড়েছ, গাজী গোলাম মোস্তফা ওই সময় পালিয়ে ভারতে গিয়েছিল। তারপরে তার পরিণতিটা কি হয়েছে সেটা তো জাতি জানে। তো এদের পরিণতি যে ওরকম হবে না সেটা কিভাবে বলি? আমি সেই দিন এই জন্য শুধু হালকা বলেছিলাম টকশোতে, আপনার টকশোতে, যে আমি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত, মানে চিন্তিত। অপরাধ করেছে আমার ভাই, ওর বিচার এখানেই হবে, ওর বউ বাচ্চা এই দেশে শান্তিতে থাকবে। ওর বিচার হলো জেল হোক বা ফাঁসি হোক, যাই হোক, 20 বছর হোক, 33 বছর জেল হোক, বাট অ্যাটলিস্ট ওর বউ বাচ্চা পরিবার এই দেশে মাটিতে শান্তিতে থাকবে। গাজী গোলাম মোস্তফার মতো যদি পুরা ফ্যামিলি সহ শেষ হয়ে যায়, সেটার গ্যারান্টি কে দেবে? যারা এই পার থেকে তাকে পার করে দিয়েছে তারা তো জেনে শুনেই পার করেছে, তারা জেনে শুনে ঠেলে পার করে, হয়তো বা কবির যেতে চায় নাই, নেভার নো, তাকে একরকম ভুল বুঝায় তাকে পাঠানো হয়েছে। এখন তার নিরাপত্তা কে দিবে আমাকে বলেন? যেই ফ্ল্যাটে আনার কুষ্টিয়ার এমপি আনার মারা গেল, টুকরা 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 করে, আমার এই ছোট ভাইটার জন্য অপরাধী সে, বাট আমারই তো করতে, আই হ্যাভ টু ওন হিম। আমি তো বলতে পারবো না আমার ভাই না, সে তো আমার সার্ভিসের ছিল। এখন ওর নিরাপত্তার কি হবে? আমি এইটা নিয়ে সত্যিই চিন্তিত, সেদিন থেকেই আমি চিন্তিত, যখন আমি মেসেজটা পেয়েছি তখন থেকেই চিন্তিত, কি ভুলই না করব। আর ওর নিরাপত্তাটা কে দিবে? এবং হয়তো সময়ের ব্যবধানে দেখা যাবে ওই গাজী গোলাম মোস্তফা 1, 2, 3, 4, 5 সিরিয়াল। এবং শুধু ও না, আওয়ামী লীগের যতগুলো ওই পারে গেছে, আশ্চর্য হবার কিছু নাই যদি গাজী গোলাম মোস্তফার পরিণতি তাদের ভোগ করতে হয়। নেভার নো, হয়তো হবে। আমি চাই না ওরা ফেরত আসুক, এই দেশের মাটিতে বিচার হোক, ওদের বউ বাচ্চা অ্যাটলিস্ট বিচারের পরে শান্তিতে থাকবে। আমি আহ্বান জানাবো আপনার অনুষ্ঠানের মাধ্যমে, যারা যারা পালিয়ে গিয়েছো, মিলিটারি, সিভিল, আমলা, যেখানেই গেছো, ভারতে গেছো বা বিদেশে গেছো, ফেরত আসো ভাই, ফেরত আসো, বিচারটা ফেস করো, একটা ফয়সালা হয়ে যাবে। আর তাহলে ইন অ্যাবসেন্সিয়া যে রায়টা হয়ে যাবে, তখন সারা জীবন আর দেশে ঢুকতে পারবে না, তোমার বউ বাচ্চাও ঢুকতে পারবে না, কারণ কান টানলে মাথা আসে। তোমার বউ বাচ্চা এয়ারপোর্টে আসলে তখন তো আইন তাকে ধরে বসবে, তো বউ বাচ্চার অপরাধ না থাকলেও তাকে ধরে বসবে, তখন কি করবে? এই বোকামিটা করছে। মইনু আহমেদ আজকে ঢুকতে পারবে? মইনু আহমেদ তার ডেড বডি, তো আমি পোস্ট দিয়েছি ফেসবুকে, ডেড বডি অফ মিস্টার মইনু আহমেদ মাস্ট নট বি বারিড ইন দ্য ল্যান্ড অফ বেঙ্গল। আমি নিজে দিয়েছি, আমি বলছি আপনাকে ফেসবুকে, আমি ফেরদৌস আজিজ এই পোস্ট দিয়েছি। তো এই বেঈমানদের, মির্জাফরদের বাংলার মাটিতে তো ডেড বডিটাও আনতে পারবে না। ওরা যা করেছে 16 বছরে, যত গুম খুন হত্যা করেছে, দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এদেরকে কে জায়গা দিবে বলেন? তো জায়গা দিবে না। আচ্ছা, সাবজেল স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে একে আমি কোন ভাষায় বলবো? আমারই বস ছিল, আমার নিজের কাছেই খারাপ লাগে। আর্ম ফোর্সেস ডিভিশনে, সশস্ত্র বাহিনী বিভাগে যখন উনি পিএসও ছিলেন, আমি ওনার সাথে লাস্ট 1 বছর তার স্টাফ অফিসার ছিলাম, G1 গ্রেড 1 স্টাফ লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। তারপরে আমি মিশনে চলে যাই, 1 বছর 1 মাস ছিলাম। এই ভদ্রলোককে তো সম্মান করতে চাই, কিন্তু উনি নিজেই তো সম্মান চান না, উনি নিজেই তো সম্মান চান না। ওনার কি আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, মেরুদণ্ড বলতে কিছু নাই? আসলেও নাই, আসলেও নাই। যারা ওনাকে চিনে সেনাবাহিনীতে, আসলেও নাই। আপনি ওই মিয়া কি করছস, কি দিয়া খাইছস, কয়বার গেছস, মামু আইসেনি, এগুলাতে মানুষের সাথে চিপ পপুলারিটি আর্ন করা তো তার কাজ না, না তার তো কাজ না, তার চিপ পপুলারিটি কাজ না। আর এই ভদ্রলোক সবার সাথে সুবিধা দিচ্ছেন কেন? মানে নিজে ওনাদেরকে সুবিধা দিচ্ছেন কেন? আর্মিকে স্পেশাল? আচ্ছা, ওটা আসছি। একটা কথা জেনে রাখি আমরা, যে সবার সাথে ভালো সে প্রকৃতপক্ষে 2 নাম্বার, সে ইমানদার না। ইমানদার ব্যক্তির ভালো সাপোর্ট বেশি থাকবে, খারাপটাও থাকবে। আর সবাই যার বন্ধু, তার মানে ওই ব্যক্তিটা গলদ আছে ভিতরে। তো হি ইজ অফ দ্যাট টাইপ।
আমি ব্যক্তি অ্যানালাইসিস করতে আসি নাই। উনি সাবজেল দিলেন কেন, উনি কার প্ররোচনা দিয়েছেন, কে তাকে আদেশ দিয়েছে, জাতি তাকে দিয়েছে পারমিশন, জনগণ তাকে দিয়েছে আইনের ব্যত্যয় ঘটানোর জন্য, উনি কোন কার উদ্দেশ্যে, উনি কি রয়ের কথায় দিয়েছেন পরিষ্কার করতে হবে, হাসিনার কথায় দিয়েছেন পরিষ্কার করতে হবে। উনি তো হাসিনার আমলে এমপি নমিনেশনও চেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত লোকগুলাকে তুলে আনা হয়েছে উপদেষ্টা হিসেবে। বিতর্কিত ব্যক্তি 111-এর বিতর্কিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এরা ঘুচুম করেছে, ঘুচুম কয়েকজন মিলে, আমার চোখের সামনে দেখা, আমি এমনিতে তথ্য তখন। এদের তো বিচার হওয়া দরকার, এদের বিচার হওয়া দরকার। সেই যেই অপরাধীর বিচার হওয়া দরকার, কত সৌভাগ্য এই জাতির, সেই চোর পাটপার গুলাকে, কুলাঙ্গার গুলাকে আমরা উপদেষ্টার চেয়ারে বসিয়েছি। হি মাস্ট বি কিকড আউট ফ্রম দিস অফিস। সে ডিজার্ভ করে না আর এক মুহূর্ত থাকা, কারণ সে এই যে 16 বছরে যে গুম খুন যারা হয়েছে, যে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সকলের হৃদয়ে আঘাত দিয়েছে, সকলের বিচার ইনসাফের জায়গায় সে হাত দিয়েছে, সে বেইমানি করেছে। সে কি রয়ের প্রেসক্রিপশনে দিয়ে এই সাবজেল ঘোষণা করলো রাতারাতি, নাকি ওয়াকারের নির্দেশে করলো, নাকি ইউনুসের নির্দেশে করলো, নাকি রয়ের কাছ থেকে কয়েক কোটি টাকা খেয়েছে? আই হ্যাভ এ ডাউট, আই হ্যাভ এ ডাউট। I can always raise a question. তুমি যদি টাকা নাও খেয়ে থাকো, this question will come up. Why did you? How many crores you have taken from Raw or Hasina or Aomi League? আপনি কার কাছ থেকে কত টাকা পেয়েছেন তার হিসাব দেন। মিয়া ফাইজলামি করেন জনগণের রক্তের সাথে, ডেড বডির সাথে। উনি জানেন না লাশ পুরানো হয়েছে ভ্যান গাড়িতে? উনি জানেন না লাশ অনেকের পায় নাই? উনি জানেন না গুম কতটা হয়েছে, অনেক ব্যক্তি ফেরত আসে নাই? কি মানুষের বাচ্চা? ইজ হি এ হিউম্যান বিং? সেও তো ফাদার, সন্তানের বাবা। কিভাবে সেই কাজটা করতে পারলো? আমার ক্ষমতা আছে বলেই করে দেবো? আমি আমার সিক্স সেন্স ইউজ করবো না, আমার বিবেক ইউজ করবো না? হোয়াট এ থার্ড ক্লাস ম্যাটেরিয়াল! ইয়েস, আই রিপিট, হি ইজ এ ব্লাডি থার্ড ক্লাস না, ফোর্থ ক্লাস ম্যাটেরিয়াল। হাউ ডেয়ার হি ডাজ সো? একে তার জবাব দিতে হবে। সাবজেল বানাইছে ভালো কথা, এসিডিসি গাড়িতে নেবেন। আমি তো বলবো ভাই ওই গাড়িতে একটা ডাইনিং টেবিলও লাগায় দাও, ওই টি ব্রেক স্যান্ডউইচ খেতে খেতে যাবে, আবার ফেরত আসার সময় ওই লাঞ্চ খেতে খেতে সোনারগাঁ থেকে লাঞ্চ এনে সার্ভ করো ওই প্রিজন ভ্যানে, ওই এসি ভ্যানে লাঞ্চ খেতে খেতে তারা যায়।